বেচারা এমএলএর কি দশা, ছেলে লকআপে, অথচ ছেলের জন্য কিছু করতে পারছেন না। না, প্রদীপ নেবার আগে শেষবারের মতো দপ করে জ্বলে ওঠে। ছেলের জন্য কিছু করতে না পারি, কিন্তু ওই আগুনে পুড়িয়ে তোমাকে ছাই করে দেবো। থানায় দাঁড়িয়ে হুমকি দেবেন না বিভাস বাবু, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে লকআপে ভরে দেবো। আমিও আপনাকে বলে যাচ্ছি সদাশিব বাবু, রাজনীতির চাকা একদিন না একদিন ঘুরবেই। সেই চাকায় আমি যেদিন আপনাকে পিষবো, সেদিন কিন্তু হেডমাস্টার মশাই আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা পাগল না হয়ে যায়। তুই কিচ্ছু চিন্তা করিস না, আজকে রাত্রের মধ্যে তোকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। হ্যালো, আমি বিভাস বলছি। নবাবগঞ্জ থানা থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তুমি যদি থানায় একটু ফোন করে দাও দাদা। হ্যাঁ, আইজি আমায় ফোন করে সবকিছু জানিয়েছে। আমার কিছু করার নেই। তুমি তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না দাদা? তুই তো ফুটে হাঁটছিসই, আমি যাতে তোর জন্য না হারি সেদিকটা তো আমায় নজর রাখতে হবে। না 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 না, রাজনীতিতে বন্ধু নেই, ভাই নেই, কেউ নেই। তোর ছেলেকে ছাড়তে বলে আমি তো অপ্রিয় হতে পারি না। ছোট্টু আছে কোথায় গেছে? ফিরবে কখন? মাঝরাত্রে? ফিরলে আমাকে একটা টেলিফোন করতে বলবি। কাল ভোর রাতে ওকে একটা অপারেশন করতে হবে। জয়া, 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 জয়া। কি হয়েছে? জয়ের মা। कौन राजनीति নেই যার কোন নীতি, এ কোন রাজনীতি নেই যার কোন নীতি। কেউ হয় ঘর ছাড়া, কেউ হয় খুন, কারো বা ভাঙছে বাড়ি, জ্বলছে আগুনে। কোন রাজনীতি?
আপনি? যারা বোম মেরেছে তারাই তো লকআপে আছে। আগে হ্যাঁ, আচ্ছা, ওরা কি বলেছে কে ওদের পাঠিয়েছে? অনেক চেষ্টা করেছে, বলেনি। ওদের পান্ডাকে? ছোট্ট ওই লাল গেঞ্জি পরা দাড়িওয়ালা লোকটা। ওখানে চলুন, সেবাইকে বলুন লকআপটা খুলতে। চলুন। আপনি? যা বলছি তাই করুন, সেবাইকে বলুন লকআপটা খুলতে। চাপাই, লকআপ খুলে দাও। চলুন। বল কে পাঠিয়েছে তোকে? বল কে পাঠিয়েছে? বলবো না। বলবি না? কি করছেন? ও যে মরে যাবে। কি করছেন মাসে ও যে মরে যাবে? মরে যাবে? দেখুন ওর দিকে তাকিয়ে। একটা বাচ্চা মেয়ের মাকেও মেরে ফেলেছে, ওকে আমি জাল পাঠাবো। বল কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? বল। বলছি বলছি। মানুষ খুন করে আপনি মানুষের নেতা হবেন? না, আইন তোমরা হাতে নেবে না। সদস্য বাবু এদিকে আসুন। তোকে কে খুন করতে বলেছিল? বাবু হ্যান্ডকাপ লাগান। তাহলে প্রমাণ হলো তো বিভাস বাবু, ছুরি রিভলভার দিয়ে সাময়িকভাবে নেতা হওয়া যায়, চিরকালের জন্য নয়। এই এদের যে দেখছেন, এদের কারো হাতে আমি ছুরি রিভলভার দিইনি। ওরা যা কিছু করছে আমাকে ভালোবেসেই করছে। চলো চলো। তোমার বাবার ভুলের সাজা আমি তোমাকে দিতে চাই না। আমি জানি তুমি অশোককে ভালোবাসো, তোমার জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে। খুনির গায়ে পুলিশ পেপেসকে অ্যারেস্ট করেছে? তার মানে বিনা লড়াইয়ে হেডমাস্টার মশাই ভোটে জিতছেন এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন। দাদা, রাজনীতির শেষ চালটা আপনাকে চালতে হবে। ওষুধ প্রচারের শেষ দিন আপনি নবাবগঞ্জ কাঁপিয়ে হেডমাস্টার মশাই হয়ে মিটিং এ একটা ফাটিয়ে ভাষণ দিয়ে আসুন তো। হেডমাস্টার তো জিতেই রয়েছেন, তার হয়ে ভাষণ দিয়ে কি লাভ? আপনি রাতের অন্ধকারে বিভাসবাবুর বাড়িতে গিয়ে হেডমাস্টার মশাইকে খুনের চক্রান্ত করেছিলেন। হ্যাঁ, বিভাসবাবু সিকিউরিটির লোক, সবাইকে সে কথা বলছে। এখন যদি আপনি হেডমাস্টার মশাইয়ের হয়ে একটা জনসভা করেন, সবাই ভাববে এই সিকিউরিটির লোক মিথ্যে বলছে। আপনি যে মরবেন একথা সবাই জানে, তবে লাভ হবে একটাই, মরার পর দেহটাকে নিয়ে আর কাটা ছেঁড়া করা হবে না। আপনার ইমেজটা অক্ষতই থেকে যাবে। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। লক্ষ্মী শুনবে, লক্ষ্মী শুনবে। না, মুড়িটা খেলা খেলা খেলা। না না না, মুড়িটা খেলা। ও কি এখানেই থাকবে? কোথায় যাবে? কোথায়? না না না, বস্তির লোকেদের বলে না, ওর মাকে যখন আমি মেরেছি তখন। তুমি মেরেছো? হ্যাঁ, আমি মেরেছি। ভোটে না দাঁড়াতে লোকে এভাবে মরতে হতো না। মিথ্যে কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়েও কেন যে তোমরা আমাকে ভোটে দাঁড় করালে? শুনেছ ওর পেটে একটা কি অসুখ আছে, মাঝে মাঝে যন্ত্রণা ছটফট করে। করো, যা থাকে থাক। লতার অসুখের মতো আমার সন্তান আমার বাড়িতেই থাকবে, ওকে আমি সুস্থ করে তুলবো। কাঁদে না কাঁদে না, শোনাম